সড়ক রেলওয়ের পাশাপাশি নৌপথেও যাত্রা করছেন ঘরমুখো মানুষ। নদীপথে ঈদযাত্রা নিয়ে আরো জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এবার তো সড়ক পথে ঈদযাত্রা এখনো পর্যন্ত বেশ স্বস্তি, নৌপথে ঈদযাত্রার খবরাখবর আমাদের জানাবেন। বিশেষ করে তেল নিয়ে একটা জটিলতা ছিল, সেটি সমাধান হয়েছে কিনা? আপনারা বন্দরে নেমে হাতের বাম দিকে 17 নম্বর বন্দরে চলে যান। রাজাংশ 10 এবং তাসিফ 4। নজরুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ঈদের নৌযাত্রার খবরাখবর আমাদের জানাবেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কয়েকদিন বাকি সেই ছুটি কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে জায়গা, তো সেই জায়গাতে কিন্তু ঠিক ইফতারের পরপরই দক্ষিণাঞ্চলের নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে ভিড় করছেন, তারা লঞ্চে উঠছেন, পরিবার পরিজন নিয়ে আসছেন। সেই জায়গা থেকে কিন্তু আসলে আমরা লঞ্চ মালিকের সাথে কথা বলেছি। লঞ্চ মালিকরা বলছেন এবারে যে ঈদযাত্রা রয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় এবং লঞ্চ মালিক সমিতি রয়েছে তাদের সকলের মিলে আসলে কিন্তু 10% ভাড়া কমিয়ে নিয়েছে। তো ভাড়া নিয়ে আসলে কোনো বাকবিতণ্ডা হচ্ছে না এবং যাত্রীদের সাথে কথা বলা হচ্ছে। যাত্রীরা বলছেন যে আসলে ডেক এবং কেবিন দুই জায়গাতেই তারা পর্যাপ্ত পরিমাণে জায়গা পাচ্ছেন। ডেকের বিষয়টা আসলে আনুপাতিক হারে কিছুটা কম যাত্রী রয়েছে এই লঞ্চ মালিকরা বলছেন। এবং আর একই সাথে যাত্রীরা বলছেন যে সেই জায়গা থেকে কিন্তু যে ডেকের যে বিষয়টি রয়েছে, ডেকে তারা সামগ্রিক যে ডেকে রয়েছে সেই ডেকে তারা সাধারণভাবেই রয়েছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু ইফতারের পর থেকে এই পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে একটি লঞ্চ ছেড়ে গিয়েছে, ইতিমধ্যে একটি লঞ্চ ছাড়ছে। একই সাথে নিরাপত্তার বিষয় যদি বলে থাকতে, নিরাপত্তার বিষয়টা বিআইডব্লিউটিএ, র্যাব, পুলিশ এবং ডিএমপি থেকে এবং বিআইডব্লিউটি এর যে স্বেচ্ছাসেবী দল রয়েছে সকলে মিলে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সকল বিভাগের সর্বোচ্চ যে নিরাপত্তা রয়েছে, নিশ্চিত নিরাপত্তা, সেটি আসলে পুরো দৃশ্যমান রয়েছে। আমার কাছে ঈদযাত্রা লঞ্চে ঈদযাত্রার বিষয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।